নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের বাটা মাছের ঝাল রেসিপি। খেতে হবে ভীষণই দুর্দান্ত, একদম নতুন পদ্ধতিতে তৈরি করে দেখাবো। তার জন্য এখানে কিছু নিয়ে নিয়েছি বাটা মাছ, প্রায় 5 পিস মতো। এবার বাটা মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই বাটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। একটু লেবুর রস আমি দিয়ে দিলাম। বাটা মাছের মধ্যে লেবুর রসটা দিলে কিন্তু বন্ধুরা মাছের গন্ধটাও চলে যায় আর মাছটা বেশ ফ্রেশ লাগে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এই মাছের মধ্যে লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে প্রায় 5 মিনিট মতো মাখিয়ে রেখে দিতে হবে ম্যারিনেট করে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইউনিক, হয়তো এভাবে আপনারা বাটা মাছটা কোনোদিন রান্না করে খাননি। এই তীব্র গরমে যদি একবার এই বাটা মাছটা এইভাবে রান্না করা যায় তাহলে দেখবেন খেতে কিন্তু একদম অমৃতের মতো লাগবে। দেখুন, এবারে একটা মশলা বানিয়ে নিয়েছি। তার জন্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনিয়া আর 1/2 চামচের একটু বেশি নিয়ে নিয়েছি মৌরি। এই গোটা মশলাগুলো খুব ভালো করে ড্রাই রোস্ট করতে হবে। মাথায় রাখবেন, এই মশলাগুলো যাতে পুড়ে ধরে লেগে না যায়, এই মশলার উপরে নির্ভর করবে অনেকটাই মাছের টেস্টটা। খেতে একেবারে দুর্দান্ত হবে এই মশলাটা ব্যবহার করলে। এখন এই মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবারে তুলে নেব। সুন্দর একটা মশলা ভাজার গন্ধ বেরিয়েছে। এবার এটাকে সাইডে সরিয়ে রাখছি। এবারে টক দই নিয়ে নিয়েছি এখানে 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেব না। খুব ভালো করে এই গুঁড়ো মশলার সঙ্গে টক দইটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম টক দইয়ের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। নেওয়ার পরে মশলাটাকে সরিয়ে রেখে কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকের রান্নাটা হবে সর্ষের তেলে। তেলটা গরম হলে একে একে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এইরকম সাইজের বাটা মাছ কিন্তু বন্ধুরা খেতে যেমন টেস্টি হয় তেমন সুন্দরও লাগে, খেতে অমৃতের মতো লাগে। আপনি বন্ধুরা পুরো ভিডিও যদি না দেখেন, কোথাও যদি ভিডিওটি স্কিপ করেন, তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে ভিডিওটি বানিয়েছি। এখন দেখুন মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভাজতে হবে। খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলো ভাজা যাবে না। এবারে মাছগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন আরও 1 পিস মাছ রয়ে গেছে, সেটাকেও আমি ঠিক এই একই পদ্ধতিতে ভেজে তুলে নেব। এই 4 পিস মাছকে তুলে নিলাম। এবার আর 1 পিস মাছ আছে, সেটাকেও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে নেব। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আপনারা তো অনেক রকমভাবে বাটা মাছ রান্না করে খেয়েছেন বন্ধুরা, তবে দেখুন তো এই পদ্ধতিতে কি কোনো দিন করে খেয়েছেন বাটা মাছটা রান্না? এখন যে তেল আছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করেছি, খুব বেশি পেঁয়াজের এখানে প্রয়োজন নেই। পেঁয়াজটাকে এবারে লালচে করে ভাজতে হবে। পেঁয়াজটা লালচে করে ভাজলে বন্ধুরা খেতে ভালো হয়, তার জন্য পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা বেশ লালচে করে ভাজা আমার রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে দইয়ের মধ্যে যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলা মিশ্রিত দইটা
দইটাকে দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে কষাতে হবে। এখানে এই মশলাটা যতটা সুন্দর করে কষাবেন টেস্ট কিন্তু ততটাই সুন্দর আসবে। যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে। দেখুন খুব সুন্দর করে মশলাটা কষানো আমার হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। ঠিক এই সময় লবণটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। অবশ্যই এখানে একটু চিনি ব্যবহার করবেন, যেহেতু টক দই দেওয়া, চিনিটা না দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হবে না, তার জন্য দিয়ে দিয়েছি একটু চিনি। চিনি আর লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সাইড দিয়ে বেশ তেল ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবো না, একদম মাখো মাখো রান্না করব বন্ধুরা, তার জন্য অল্পই জল দিয়েছি। এবার এই গ্রেভিটাকে আমি ফুটতে দেবো। মাছগুলো এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। অলরেডি ফুটতে কিন্তু শুরু হয়েছে। এবারে এটাকে 3 থেকে 4 মিনিট আমি ফুটতে দেবো। বেশ সুন্দরভাবে দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। আর আগে থেকে ভেজে রাখা যে গোটা মশলাটা ছিল সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলার গুঁড়োটা এখন এর মধ্যে ব্যবহার করব। ভেজে রাখা গোটা মশলার গুঁড়োটা এর মধ্যে ব্যবহার করলাম, দিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা খুব ভালো করে ঝোলটার সঙ্গে গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এখন এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, গন্ধে পুরো সারা বাড়ি মম করছে। এখন আমাদের মাছের ঝালটা রান্না একেবারে রেডি হয়ে গেছে। দেখুন ওপর দিয়ে তেলও ভাসতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে এবারে এই মাছটাকে অন্য পাত্রে ঢেলে নেব। আপনারা চাইলে এইটুকু গ্রেভি নাও রাখতে পারেন, একদম মানে গা মাখা করতে পারেন। তবে এইভাবে একবার এই রেসিপিটি রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা।